গুড মর্নিং, কী অবস্থা সবার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি বৈশালী। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে একটা ঘুরতে যাওয়ার ব্লগ আমি পোস্ট করছি। এই ব্লগটা যখনকার তখন আমাদের 7th সেমিস্টারের এক্সাম চলছে। তো আমাদের রিটেন পেপার শেষ হয়ে গিয়েছিল, শুধু প্র্যাকটিক্যাল পেপার দুটো বাকি ছিল। তো একদিন হুট করে দুপুরবেলা আমাদের যে ডিপার্টমেন্টের গ্রুপ আছে, আমাদের স্টুডেন্টসদের গ্রুপ, সেখানে একটা নোটিশ ঢোকে যে আমাদের রোহিণীতে নিয়ে যাওয়া হবে পিকনিকের জন্য। তো সেটা শোনার সাথে সাথে তো আমরা খুব এক্সাইটেড হয়ে পড়ি, কারণ অনেক দিন যাবৎ অলমোস্ট তখন 1 মাস ধরে আমাদের এক্সাম চলছে। আমরা সবাই ভীষণভাবে মানে টেন্সড একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। তো ভাবলাম ঠিক আছে, যখন রোহিণী নিয়ে যাওয়া হচ্ছে তো চলো সবাই মিলে যাওয়া যাক। তো সেদিন সকালবেলা আমাদের যাওয়ার কথা ছিল মেবি 9:30-10টার মধ্যে, যদিও বাস ছাড়তে ছাড়তে প্রায় 11:15 মতো হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু শিলিগুড়ি থেকে রোহিণী খুব একটা বেশি দূর না, তো খুব একটা সময় আমাদের লাগেনি। সেখানে গিয়ে দেখলাম অলরেডি ওখানে একটা প্রি ওয়েডিংয়ের শ্যুট চলছিল। আমরা তখন বাসে বসে বসে ওগুলো দেখছিলাম। ততক্ষণ পর্যন্ত বাসটাকে প্রপার জায়গাতে পার্ক করার ব্যবস্থা করা হলো। দেন আমরা সবাই মিলে রোহিণীতে নামলাম। রোহিণী জায়গাটা ছোটো মোটোর মধ্যে ভালোই লাগলো, একটা পিকনিক স্পট হিসাব মতো খারাপ না। প্লাস যেহেতু আমি আগে কখনো যাইনি, বেশিরভাগ মানুষের আমার সাথে যারা গিয়েছিল আর কি, আমার বন্ধুবান্ধব সবারই অলমোস্ট রোহিণী ঘোরা, তবে আমি যাইনি কারণ আমার খুব একটা যাওয়া হয়ে ওঠে না। আমি লাস্ট কার্শিয়াং গিয়েছিলাম, তারপর এখন রোহিণী। আমার 4 বছর ইউনিভার্সিটি লাইফে বলতে গেলে আমি আমার বন্ধুবান্ধবের সাথে শুধুমাত্র এই দুটো জায়গাতেই ঘুরছি, লোকাল শিলিগুড়ি কোনো জায়গা বাদ দিয়ে। প্লাস আমি যেহেতু এখন বাড়িতে বসে ভিডিওটা এডিট করছি, তো আশপাশ থেকে কিছু অন্য ভয়েসও হয়তো বা তোমরা শুনতে পারবে, টুকটাক আশপাশে বাড়ি ঘরের আওয়াজ টাওয়াজ। তো সেখানেই সারাদিন কাটলো আমাদের রোহিণীতে। প্রথমে গিয়ে সকালের খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, তখনকার ভিডিও নিতে আমার মনেই নেই। সকালবেলা আমাদেরকে লুচি প্লাস ছোলা আলু দিয়ে একটা সবজি বানানো হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল। তো ওগুলো খেয়ে দিয়ে আমরা এখন আশপাশ ঘুরে ঘুরে দেখছি। বেশ ভালোই, আমি আগেও যেহেতু বললাম ছোটো মোটোর মধ্যে বেশ সুন্দর জায়গাটা। তো এখানে আমি এখন মানে ভিডিও করার উদ্দেশ্যেই ছিলাম না, বা বললাম যে অনেক দিন যাবো যেহেতু আমি ভিডিও করি না, তো আমার হ্যাবিটটাই চলে গেছে যে কন্টিনিউ ভিডিও করতে হবে যাই হচ্ছে না কেন। আবার চেষ্টা করছি আবার আগের হ্যাবিটে ফিরে আসার। তো হ্যাঁ, এখন এখানে আমাদের আর কি কিছু ফাজলামি চলছে, কথাবার্তা। আমার সাথে আমার বন্ধুবান্ধবের মধ্যে ছিল মৌমিতা, রিয়াকে আগেও তোমরা কার্শিয়াংয়ের ব্লগে মেবি দেখেছো, আর প্রিয়াঙ্কা, এবার প্রিয়াঙ্কা এসেছে, এটাই অনেক বড় ব্যাপার। প্লাস বাকিরা ছিল কোয়েল, সুস্মিতা। ঘোড়াটাকে আবার আসতেছে না, ঘোড়া দূরে আসছে। এখানে আমার একটা ঘোড়ার অত্যাচার অতিষ্ঠ আজকের ব্লগ। হাই, ভয় লাগছে, আমি সুস্মিতাকে খামচি দিয়ে দিচ্ছি। একটা ঘোড়া কি জ্বালাচ্ছে রে, ও আমার হাতে খামচি দিয়ে দিচ্ছে। প্রিয়াঙ্কা ভাই দাঁড়া, আমাকে সুস্মিতাকে একটা দিব, আমি সুস্মিতার ছবি তুলে ওদের শেষ হচ্ছে না, এদিকে একটা ঘোড়ার অত্যাচারে আমরা অতিষ্ঠ। ঘোড়াটা কোথায় বা গেল গা? ঘোড়া আর কুকুর সব মিলে একসাথে দৌড়াদৌড়ি করতেছে। এখন একটা অ্যাডভেঞ্চারে যাওয়া হচ্ছে, আমি আর সুস্মিতা বাদ দিয়ে। ইয়েস, হুদাই 50 টাকা দিয়ে এক প্লেট মোমো হয়ে যাবে। সংসারী মেয়ে, হ্যাঁ, বিয়ে করতে চাই। ওরা 4 জন যাচ্ছে, কি প্রিয়াঙ্কা, কোয়েল, রিয়া আর মৌমিতা। আমরা নাটক দেখবো। আমি আর সুস্মিতা যেহেতু উঠবো না, তো সেজন্য আমরা এখানে এই পাড়ের এখানে বসেই বাকি 4 জনের জন্য অপেক্ষা করব। এখানে ওরা দাম ঠাম শুনছে কত করে নেবে 4 জনের। আমার যতদূর মনে পড়ে 4 জনের 200 টাকা লেগেছিল, মানে একটা বোটের জন্য 200 টাকা করে দেওয়া হচ্ছে। তো 4 জন যেহেতু একজনের 50 টাকা করে পড়বে, তো খারাপ এক্সপিরিয়েন্সটা ভালোই। যার সাহস আছে সে যেতেই পারে, কোনো সমস্যা নেই। প্লাস যেই ঘোড়াগুলোর কথা আমরা বলছিলাম, যেই ঘোড়াগুলোর জন্য আমরা এত ভয় পাচ্ছিলাম তখন, এই হলো সেই ঘোড়া। মোটামুটি 2-3টার মতো সেখানে ঘোড়া ছিল, 2 জন লোক চালাচ্ছিল আর কি। প্লাস কিছু মানুষ যদি চায় তারাও ঘোড়াতে উঠতে পারছিল। এগুলোর জন্যই তখন আমরা এত ভয় পেয়ে গেছিলাম, আসলে হুট করে চলে আসাতে আমরা ভয় পেয়ে গেছিলাম। তো আমি আর সুস্মিতা এখানে এখন বসে থাকবো কিছুক্ষণ। আর বাকিদের ফোন বেশিরভাগ আমরা রেখে দিয়েছিলাম, কারণ ওদের ঠিক নেই, পরে ওরা জলে ফোন ফেলে দেবে। আমরা বসে বসে ওদের জন্য অপেক্ষা করবো। ইয়েস, আমরা যাবো না কারণ আমরা সাঁতার পারি না, পরে বাই চান্স মরে গেলে আমার মা ওখানে খবরই পাবে না যে আমি মরছি। ওরা যদি মরে যায় ওদের ফোনগুলো আমরা বিক্রি করে দেবো, পয়সা পাবো। দিস ইজ বিজনেস।
কি ভাই সকাল থেকে প্রপারলি জাস্ট দুটো লুচি ও আমরা লুচি আর ঘুগনি খাইছি। আমাকে 3টা দেওয়া হয়েছিল, আমি একটা খেয়েছি, বাকি খুব বমি লাগছিল, আমি দুটো ফেলে দিয়েছি। আমাকে দিয়েছি দুটো, আমি তো দুটো খাইছি। লোকটা আমার দিকে তাকাচ্ছিল, আমি বললাম ধমক দেবে আমাকে এখন, তো আমি তাড়াতাড়ি করে পালিয়ে গেছি। আমার খাইতে গিয়ে আমার টপটা সবার ফার্স্টে বিসর্জন গেছে ঝোল পড়ে, তো তারপর আমার আর মন চাইনি, তো আমি ওরকম আধা খাচ্ছটাই খাইছি। তো এখন রোদ্দু উঠতেছে, তবু আমরা বসে আছি ওদের জন্য। अलविदा अलविदा मत आना, दोबारा मुंह मत दिखाना ভাই। এতবার কোনো মরার কথা বলছি, যদি সত্যি মরে যায় আমার একটু গিলটি ফিল হবে, একটু একটু একটু। আমাদের বাকি ইউনিভার্সিটি লাইফ তাহলে বোরিং হয়ে যাবে। ওরা প্রথম দিকটা ঠিকঠাক মতো চালাতে পারলেও পরে মাঝে কী বা হয়েছিল আমি জানি না, ওরা গিয়ে একটা সাইডে এখানে অলমোস্ট মেরে দিয়েছিল ওদের বোটটা গিয়ে। মানে ওরা বুঝতে পারছিল না যে কী করে আবার রিভার্সে আসা যাবে একদম মাঝ বরাবর জলের। তো তারপর সুস্মিতাকে পাঠানো হলো ওপর দিয়ে ওই রেলিংয়ের ওদিক দিয়ে, যে যা তুই গিয়ে বোঝা। তারপর সুস্মিতা বোঝানোর পরে তারপরে ওরা আবার স্বাভাবিকভাবে অনেকক্ষণ বেশ চালাতে পেরেছে। ওদের পার্সোনালি এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে। ওরা পরে পাড়ে চলে আসার পরে ওদের কাছ থেকে যখন শুনলাম যে কেমন লাগলো, তখন বললো যে না ভালোই লেগেছে। এখন যেহেতু ওদের বেশিরভাগের কারো কাছে আমরা ফোন দিইনি যে না তোরা বাই চান্সে ফোন ফেলে দিতে পারিস, তো ওরা যখন এসে পড়লো বোটের থেকে নামার সময়, তখন সুস্মিতা গিয়ে তখন ওদের ছবি তুলে দিয়েছে যে ঠিক আছে তোরা ওখানে বোটে বস, আমি তোদের ছবি তুলে দিচ্ছি। তো এখানে বোটের কাণ্ড তো এখানেই শেষ হলো। এই সাইডে তখন রান্নাবান্না চলছে, ঠাকুর নিয়ে যাওয়া হয়েছিল, প্লাস গ্যাস, কড়াই, হাতা খুন্তি যেগুলো লাগে আর কি একটা পিকনিকের জন্য। আর এখানে বাকিদের নাচানাচি চলছে। খুব একটা ভালো ভিডিও আমি পেলাম না খুঁজে, কারণ বললামই কিছুদিন আগের ঘটনা, প্রায় 1-1.5 মাস তো হয়েই গেছে যখন এই ঘটনা আমাদের সাথে ঘটেছে, মানে যখন আমরা পিকনিকে গেছি। প্লাস যেহেতু গানের জায়গাগুলোতে দেওয়া যাবে না, ওটাতে কপিরাইট চলে আসে, তো আমার এডিটের কোনো আর পরিশ্রমটা বৃথা হয়ে যাবে, তো সেজন্য এই জায়গাগুলোতে আমি তো মিউট করে দিয়েছি। ভালোই নাচানাচি হলো। ইউনিভার্সিটি 4 বছর চলছে আমাদের এখন, আরও 1-1.5 বছরের মতো বাকি আছে। সেখানে প্রথমবার এই পিকনিকের একটা এক্সপিরিয়েন্স হলো আমার, বলতে গেলে বাকিদের সবারই। আমাদের এভাবে ইউনিভার্সিটি থেকে পিকনিকে নিয়ে যাওয়া হয়নি। যাই হোক, তো তখন বেশ ভালোই দুপুরবেলা হয়ে গেছে, কটা বাজে হয়তো বা 3টার মতো বাজে। আমাদের সবারই খিদা পেয়ে গেছে, এখন আর এনার্জি নেই। না ছবি তোলার এনার্জি ছিল, না নাচানাচির এনার্জি ছিল, যদিও আমরা অনেকক্ষণই নাচানাচি করেছি। এই জায়গাটাতে আমি আর প্রিয়াঙ্কা কিছু একটা কথা বলছিলাম, কিন্তু পরে দেখলাম যে পাশ থেকে গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, তো সেজন্য কথাগুলোকেও আমাকে মিউট করে দিতেই হয়েছে। তো সেদিনে দুপুরবেলার মেনুতে ছিল ফ্রাইড রাইস, একটা ভেজ সবজি টাইপ করেছিল, প্লাস চিকেন আর বেগুনি ছিল মেবি, তারপর চাটনি, মিষ্টি সবই ছিল। আর প্রত্যেকটা রান্নাই বেশ ভালো হয়েছিল। আমরা খুবই স্ট্রাগল করে খাচ্ছিলাম, সেজন্য খাবার নিয়ে আসার পরেও সবার প্রথমে আমি ভিডিও করতে পারিনি, হাফ খাওয়ার পরে মনে পড়েছে যে আমার তো ভিডিও করা বাকি রয়ে গেছে। তো আমরা এখানে অলমোস্ট, আমি তো দাঁড়িয়ে খেয়েছি, জাস্ট থালাটাকে রেখে বেঞ্চের উপর। কোয়েল তো খাইনি, আর বাকিরা ওভাবেই হয় নিচে বসে নয়তো দাঁড়িয়ে এভাবেই খেয়েছি আমরা। খাওয়া দাওয়ার পরে ওই যে দূরে দেখো ওখানে খাবার দিচ্ছিল, ওভাবে লাইন করে দিচ্ছিল, প্লাস নিচে বসে খাওয়ারও ব্যবস্থা ছিল, কিন্তু এখন আমরা একটু বেশি মাথা মেরে আর নিচে বসতে যাইনি, তো সেজন্য এত স্ট্রাগল করে খাওয়া দাওয়া হয়েছে। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন সবাই মিলে ছবি তোলা হবে, গ্রুপ ছবি। এনার্জি শেষ, আর ভালো লাগে। হ্যাঁ, এই জন্য সেজন্য এখনো দাঁড়ায় আছে, নয়তো আমরা এখন বাসে গিয়ে বসে পড়লাম। ঘুম পাচ্ছে, বাসে যেতে বসলে কোলে ঘুমাবো। উধার মৌমিতা সবাই আমার কোলেই ঘুমাবে। আসার সময় কাশিং দিকে আসার সময় হাবি আমার মাথায়, মানে ঘাড়ে মাথা দিয়ে করে সেই একদম সেই ঘুমাচ্ছে। আমি একটা মানে ইনসিডেন্ট ভুলতে পারতেছি না, ওই যে ঘোড়ার ব্যাপারটা। তোমার হাত ঘোড়া মানে জ্বালাতন করলো আমাদেরকে, 2 জায়গায় ব্লক চলছে। ব্লগ চলতে আবার ছবিও তুলি। বহুদিন পরে এইভাবে আমি ভিডিও করতেছি। এটা তাড়াতাড়ি এডিট। হ্যাঁ, এটা তাড়াতাড়ি দিব আশা করি। এটা বাড়িতে গিয়েই দিয়ে দিব, বুঝলি? আমি রেডি করে যাব 6 তারিখে বাড়িতে গিয়ে। তো ফার্স্টের দিনই তো আমি বিশ্বদাবাড়ি চক্কর মারি, ওই দিনে গিয়ে ওই দিনে দিব। কুকুর দাঁড়িয়ে থাকে ওই এমনি
কুকুর কি করতেছো তুমি? প্রেম করছি না। হ্যাঁ, কয়জনের সাথে? কয়জনের সাথে মানে একজনই কি পেয়েছে সবাই ফটো তোলার জন্য তাড়া দিচ্ছে। গ্রুপ ছবি টবি তুলে আমরা এখন যাচ্ছি বাসে বসে থাকার জন্য। সেখানে তখনও গান বাজনা চলছিল, বাকিরা নাচানাচি করছিল, কিন্তু আমাদের যেহেতু আর এনার্জি ছিল না, আমরা বেশ কিছুক্ষণ বাসে গিয়ে এমনিই বসেছিলাম। পিকনিক কমপ্লিট। কোথায় প্রিয়াঙ্কা? চেহারা দেখো। আমরা এখন বাসে উঠে বসলাম। এখন বাজে হলো 5:05। এখন বেশিক্ষণ টাইম লাগে না, আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবো। ভালো হইলো, 4 বছরে প্রথমবার ইউনিভার্সিটি পিকনিক। বাস ছাড়তে ছাড়তে মোটামুটি 5:30টার মতো তো বেজেছিল, যতদূর আমার মনে পড়ছে। চারিদিক তো অন্ধকারই হয়ে গেছে। আমরা মোটামুটি মনে হয় 3টা বাস নিয়ে গিয়েছিলাম, অনেক লোকজনই ছিল। আমাদেরকে আবার ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসে নামানো হয় যেখান থেকে আমরা উঠেছিলাম। তারপর এখন আমি, কোয়েল আর প্রিয়াঙ্কা বাড়ি ফিরছি। কোয়েল যাচ্ছিল কারণ তারপরের দিন সুস্মিতার বার্থডে ছিল, তো সেজন্য যাচ্ছিল একটু প্রিপারেশন করার জন্য। সেই টাইমটাতে বৃষ্টি পড়ছিল হঠাৎ, জানি না কেন, 5-7 মিনিটের জন্য, বেশিক্ষণ না। তো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাড়িতে ফিরছি এখন। সারাদিনটা বেশ ভালো কাটলো, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স মনে থাকবে সারা জীবন যে এভাবে আমরা আমাদের 4th ইয়ারে এক্সামের মাঝে বলতে গেলে পিকনিকে গিয়েছিলাম। বেশ, আজকের ভ্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।